বর্তমান বিশ্বে লক্ষ্য করলে দেখা যাবে যে ব্যবসার যা চাহিদা বেড়েছে অকল্পনীয়। বর্তমানে যা দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে করে চাকরি করে মানুষ নাজেহাল। মানুষ চাইছে চাকরির থেকে বড় কিছু ইনকামের একটা সোর্স, এবং সেটা হচ্ছে একমাত্র ব্যবসা। ব্যবসায় হচ্ছে একমাত্র একটা ইনকামের পথ যেখানে অনেক বেশি ইনকাম করার রাস্তা আছে। চাকরিতে সেটা কখনোই সম্ভব নয়, কারণ তাতে একটা লিমিটেড অ্যামাউন্ট আপনি প্রত্যেক মাসে পাবেন, সে কোম্পানি থেকে করুন বা সরকারের করুন। এবার আমাদের বিশ্ব পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে ভারতবর্ষ তথা বাংলাদেশে দিনকে দিন ব্যবসায়িক পরিবেশ খুব সুন্দর তৈরি হচ্ছে, ব্যবসায়িক পরিকাঠামো খুব সুন্দর তৈরি হচ্ছে, এবং ব্যবসার যে চাহিদা সেটাও তরুণ প্রজন্মের মধ্যে দিনকে দিন বাড়ছে। তারা বুঝতে পারছে যে ব্যবসা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে থেকে প্রচুর ইনকাম করা যায়, এবং সেই ইনকামটা আনলিমিটেড। যদি তুমি উপযুক্ত পদ্ধতিতে ব্যবসাটা করতে পারো তবেই ব্যবসা থেকে ইনকাম করা সম্ভব। বর্তমানে আজকে আমাদের কিছু নিউজ পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে 2024-25 এই বর্ষে ব্যবসায়িক গ্রোথ সারা ভারতবর্ষ তথা বাংলাদেশেও অনেক বৃদ্ধি পেয়েছে। তার প্রধান কারণ ব্যবসায়িক চাহিদা। তরুণ প্রজন্ম ব্যবসা থেকে আর মুখ লুকোচ্ছে না, কারণ তারা বুঝতে পারছে যে চাকরি থেকে যে অর্থটা তারা পাচ্ছে মাসের পর মাস, তাতে তাদের সংসারের নাজেহাল অবস্থা, এমনকি ব্রাইট ফিউচারও তারা দেখতে পাচ্ছে না, কারণ মূল্যবৃদ্ধি দিনকে দিন বাড়ছে। সেই অসুবিধা থেকে বেরোনোর জন্য বা সেই খারাপ পরিস্থিতি থেকে নিজেকে বের করার জন্য প্রত্যেকেই চাইছে ব্যবসা শুরু করতে, একটা সে ছোট হোক বা বড়। এবার ব্যবসা শুরু করলে তো হবে না, তুমি তাবর যত ব্যবসায়ী আছে তাদেরকে একটু ফলো করে দেখো। বর্তমানে যেসব তাবর ব্যবসায়ী রয়েছে, টাটাই বলো, রিলায়েন্স বলো, বাংলাদেশের প্রাণ বলো, বসুন্ধরা বলো, বা আমাদের বন্ধন বলো, যাবতীয় বিজনেসম্যান তারা তাদের সন্তান সন্ততিদের চেষ্টা করছে আগামী দিনে বিজনেস লাইনে নিয়ে আসার জন্য, এবং সেই কারণেই তারা বিজনেস ম্যানেজমেন্টের কোর্স পড়ানোর জন্য বিদেশে তারা পাড়ি দিচ্ছে। তাহলে ভাবতে পারছো যে তাদের সন্তানরা যাতে বড় বিজনেসম্যান হতে পারে সেই জন্য তারা তাদের উপযুক্ত প্রশিক্ষণ বা শিক্ষার ব্যবস্থা করছে তারা, কারণ উপযুক্ত প্রশিক্ষণ বা শিক্ষা ছাড়া কখনোই বড় ব্যবসা করা সম্ভব না। তাহলে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত থেকে বিলং করছি এরা কি করবে? আমাদের মনে বড় প্রশ্ন এটা। আমাদের মধ্যে সবচাইতে বড় ভুল যেটা, সেটা হচ্ছে আমাদের স্কুল বা কলেজে কখনোই ব্যবসা সম্পর্কে এক্সট্রা কিছু শেখানো হয় না। আমাদের শেখানো হয় পড়াশোনা করো, চাকরি করো। কিন্তু এই ধারণা বর্তমানে ভুল প্রমাণিত হতে চলেছে, এবং ভবিষ্যতে দেখবো আস্তে আস্তে বিজনেসের দিকেই মানুষ ঝুঁকবে, কারণ বিজনেসের যে গ্রোথ সেটা তো সার্ভিসে সম্ভব না। আজকে আমরা এমন 3টি ব্যবসার কথা বলবো যে 3টি ব্যবসা সারা বিশ্ব তথা ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ রমরমা চলছে, এবং ভবিষ্যতের ফিউচার অনেক ব্রাইট। প্রথমে যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে ইন্টেরিয়র বিজনেস। তুমি আশেপাশে খেয়াল করে দেখতে পাবে যে এখন বর্তমানে যেসব নতুন ঘরবাড়ি বানাচ্ছে মানুষ, তারা কিন্তু প্রত্যেকেই ঘরবাড়ি খুব ডিজাইনেবল বানাচ্ছে, কারণ একবার বানাবে, একটু শৌখিন হতে চাইছে মানুষ। তো সেই শৌখিন হওয়ার জন্যই তারা উপযুক্ত যারা কাজ জানে, মানে যারা স্পেশালিস্ট এইসব কাজের জন্য, তাদের সঙ্গে মানুষ যোগাযোগ করছে, এবং তারা কিছু অর্থের বিনিময়ে সেই কাজটা তাদের করে দিচ্ছে কমপ্লিট। ইন্টেরিয়ার ডিজাইনের যে কোর্সটা যদি তুমি করে আসতে পারো কোথা থেকে, বা কাজটা শিখে আসতে পারো, সেক্ষেত্রে তোমার একটা বড় ডিমান্ড থেকে যাচ্ছে, এবং এর ফিউচার কিন্তু খুব ব্রাইট। কারণ দিনকে দিন এর চাহিদা শুধু শহরে থেমে নেই, গ্রামেও ইন্টেরিয়ার চলছে কাজ। বর্তমানে যে সমস্ত নতুন নতুন বাড়িগুলো তৈরি হচ্ছে, দেখবে তারা কিন্তু সাদা মেটে আর কেউ নেই, সব বাড়িতে একটা করে ইন্টেরিয়ার ডিজাইনের কাজ আছেই কম বেশি, কারণ মানুষ শৌখিন হতে শিখেছে, বিলাসিতা পছন্দ করছে। তাহলে সেই কাজটা যদি তুমি শিখে নিতে পারো তাহলে তুমি এর একটা অংশ হতে পারবে।
এবং বর্তমানে এই ব্যবসা যদি তুমি শিখে এসে শুরু করতে পারো, হয়তো হাতে 2-1 বছর তোমার সময় লাগবে একটা জায়গা পেতে, কিন্তু একবার জায়গাটা পেয়ে গেলে তোমাকে আর পিছন ঘুরে তাকাতে হবে না। এবং এর চাহিদা আগামীতে কমার নয়, কারণ মানুষ যত দিন যাবে তত বেশি শৌখিন হবে এবং সে আরো বেশি সৌন্দর্যের জন্য খরচা করতে রাজি হবে। তাহলে তুমি এই বিজনেসটা প্ল্যান অবশ্যই করতে পারো। এর সাথে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট। বর্তমানে কিন্তু সারা বিশ্বে চলছে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা। খুব সিম্পল একটা বিজনেস। তুমি তোমার পাড়ার পুজো মণ্ডপ দেখো, বা বিয়ে বাড়ি দেখো, বা কোনো মসজিদে কোনো অনুষ্ঠান দেখো, সব জায়গাতে দেখতে পাবে যে তারা একটু আলট্রা মডার্ন কিছু চাইছে, প্যান্ডেলের থিম চাইছে, বিয়ে বাড়ির ডেকোরেশন একটু আলাদা চাইছে। তাহলে সেই যে ডেকোরেশনের আইডিয়াটা, সেই ইভেন্ট সাজানোর যে আইডিয়াটা, একটা স্পেশালিস্ট লোক ছাড়া তো দেওয়া সম্ভব নয়। কারণ বর্তমানে যেসব লোকাল প্যান্ডেলম্যান যারা রয়েছে তাদের ওই সাদা মেটে আইডিয়া কিন্তু এখন আর কেউ নিচ্ছে না। এখন খুঁজছে মানুষ আরো উন্নত মানের কিছু। তাহলে তুমি যদি ইভেন্ট ম্যানেজমেন্টের কোর্সটা করে শিখে আসতে পারো, তাহলে ভবিষ্যতে তুমি এটাও করতে পারবে, কারণ এর চাহিদা আগামীতে বাড়বে, কমার নয়। এরপর যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। খুব সহজ ভাষায় বলতে গেলে বর্তমানে আমাদের সারা বিশ্বে খেয়াল করে দেখতে হবে যে এখন আর পেট্রোল চালিত গাড়ি আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। ইলেকট্রিকের দিকে সরকার জোর দিচ্ছে, সে ভারত বলো, বাংলাদেশ বলো, বিভিন্ন দেশে। তাহলে এই সমস্ত গাড়ি রিপেয়ারিং করার জন্য তো মেকানিক্যাল দরকার। তাহলে তুমি যদি এই গাড়ির কাজটা শিখে আসতে পারো, অর্থাৎ মেকানিকটা শিখতে পারো তুমি যে কোনো মেকানিক্যাল জায়গা থেকে, তাহলে এই কাজটা তুমি এখানে এসে করতে পারবে। বর্তমানে যারা পেট্রোলের গাড়ি সার্ভিসিং করছে তারা কিন্তু অনেকেই ইলেকট্রিক্যাল ভেহিক্যাল সম্পর্কে বেসিক আইডিয়া নেই। তাহলে এই সুযোগটাকে তুমি নিঃসন্দেহে কাজে লাগাতে পারো, কারণ ভবিষ্যতে আস্তে আস্তে আরো ইলেকট্রিকের, কারণ ভবিষ্যতে এই ইলেকট্রিক গাড়ির প্রচার আরো বাড়বে এবং মার্কেটে এটা রমরমা চলবে। কারণ তুমি আশেপাশে খেয়াল করে দেখো, তোমার বাড়িতেই হয়তো একটা ইলেকট্রিক স্কুটি রয়েছে। এখন বড় বড় বাইক কোম্পানি, সে হোন্ডাই বলো, রাজদূতি বলো, বা সুজুকি বলো, ইয়ামা বলো, সবাই কিন্তু আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিকলস বার করছে। সে ই স্কুটি থেকে শুরু করে ই বাইক, ই কার সব বেরোচ্ছে এখন। তাহলে এই সমস্ত জিনিসগুলো তো খারাপ হবে একটা সময়, এবং এই খারাপ হয়ে গেলে তার জন্য তো তারা ফেলে দেবে না, সেটাকে তারা রিপেয়ার করবে। তাহলে রিপেয়ারটা করবে কোথায়? তা তোমরা যদি চেষ্টা করে যে তোমরা যদি এবার এই কোর্সটা করতে পারো, অর্থাৎ ইলেকট্রিক মেকানিক্যাল ভেহিকেলসের যে কোর্সটা হয়, সেটা যদি কোনো একটা প্রতিষ্ঠান থেকে 1 বছর হোক বা 2 বছর হোক শিখে আসতে পারো, এবং যে কোনো জায়গায় কাজে লাগতে পারো, যে কোনো কোম্পানির আন্ডারে যাকে কিছুদিন সেখান থেকে এক্সপিরিয়েন্সটা করে নাও, তাহলে ভবিষ্যতে তুমি এসে নিজের একটা এরিয়ায়, সে গ্রামে হোক বা শহরে, একটা দোকান খুলতে পারবে। এবং যখনই তুমি এটা দোকানটা খুলবে, তখন সেই সমস্ত যারা গ্রাহক, যাদের ইলেকট্রিক ভেহিকলস আছে, তারা সারানোর জন্য তোমার কাছেই যাবে। এই সুযোগগুলোকে তোমাকে বুঝতে হবে। যে কোনো ব্যবসা করতে গেলে প্রথম যে বেসিক বুদ্ধি, সেটা হচ্ছে সময় উপযোগী ব্যবসা করা। তুমি যেটা বর্তমানে চলছে, তুমি সেটাকে অ্যাভয়েড কি করে করবে? যেমন সোলার বিজনেস এখন আস্তে আস্তে বেশ ছড়িয়ে পড়েছে, সে শহরে, গ্রামগঞ্জে, সব জায়গায়। তাহলে এই কাজটাও যারা করছে তাদের একটা ব্যবসা ভালো চলবে, এবং আগামীতে এইসব ব্যবসায় আসতে চলেছে। কারণ এইসব প্রাকৃতিক যে খনিজ সম্পদ, এটা তো আনলিমিটেড নয়, এটা লিমিটেড। তাহলে এই ইলেকট্রিক ভেহিকলস বলো বা সোলার বলো, এইগুলোই কিন্তু তোমার দিনকে দিন বাড়বে চাহিদা, এবং তার জন্য তার একটা মেকানিক্স দরকার। এবং সেটা যদি তুমি শিখে আসতে পারো, তাহলে ভবিষ্যতে একটা ভালো বিজনেসম্যান হতে পারবে তুমি। তাহলে এটা একটা ভালো ব্যবসা, যেটাতে লস হওয়ার চান্স অনেক কম। এবং তুমি যদি এটা পারফেক্টলি শিখে আসতে পারো, তাহলে জানবে মেকানিক্যাল কাজের কোনোদিন অভাব হয় না। ঠিক কোথাও না কোথাও কাজ তুমি পেয়ে যাবে, এবং তোমাকে ঠিক মানুষ খুঁজে নেবে যদি তুমি প্রকৃত সার্ভিসটা দিতে পারো তাদেরকে। এরপরে যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে টার্নিশ ফ্রি গোল্ড জুয়েলারি। কথাটা শুনে একটু নতুনত্ব লাগছে না? টার্নিশ ফ্রি গোল্ড জুয়েলারি, এটা আবার কি বিজনেস? দেখো, বর্তমানে সোনার দাম যা আকাশ ছোঁয়া, মানুষ তো নাজেহাল। আর তোমার কি মনে হয়, যেসব বিয়েতে বা পার্টিতে গিয়ে দেখো যে তোমাদের মা বোনেরা যে সমস্ত পোশাক আশাক বা তার সঙ্গে জুয়েলারি যেগুলো পরে, সবই কি সোনা পরে?
ট্রেনে বাসে কার এত দায় পড়েছে যে এত রিস্কের মাঝখানে সে সোনা গহনা পরে রাস্তায় বেরোবে? তাহলে তারা যে জুয়েলারিগুলো পড়ছে সেগুলো কিসের? সবই টার্নিশ। মানে হচ্ছে দেখতে সোনার মতোই কিন্তু সোনা নয়, এবং এর যে কালার সেটাও কিন্তু নষ্ট হওয়ার নয়। যেগুলো খুব সস্তা দামের মার্কেটে পাওয়া যায় সেগুলো দেখবে কালার আজকে কিনলে 2-3 বার জলে পড়লেই কালার শেষ, কিন্তু এই টার্নিশ ফ্রি গোল্ডের সহজে কালার নষ্ট হয় না, এবং এর ডিমান্ড কিন্তু বহু দূর দূর ছড়িয়ে গেছে। বড় বড় সেলিব্রিটিরা পর্যন্ত এর ইউজার্স, এবং অনলাইনে এর একটা রমরমা বাজার চলছে। যে কোনো বাড়ির মেয়ে, মা, বোন সকলকে দেখো কোনো একটা অনুষ্ঠান হলে তারা একটু সাজগোজ করতে পছন্দ করে, কারণ অলংকার তাদের জন্যই। তাহলে তারা যদি সোনা কিনতে না পারে তাহলে কি তারা অলংকার পরবে না? তার জন্যই তৈরি হয়েছে টার্নিশ ফ্রি গোল্ড জুয়েলারি, যেটা দেখতে হুবহু সোনার মতো, এবং তার কালার থেকে তার যে ডিজাইনার সেটাও বেশ গ্যারেন্টেড, মানে দীর্ঘদিন যায়, সেটা সহজে নষ্ট হয় না। এর ফলে মানুষ একটু কস্টলি হলেও এগুলোকে কিনে নিচ্ছে, কারণ তার যে সাজার শখ সেটা তার মিটে যাচ্ছে, এবং এগুলো দেখতেও ভারী সুন্দর হয়। তা তুমি যদি এই বিজনেসটা করো, সে হতে পারে অনলাইন বা অফলাইন, তাহলে একটা ভালো চাহিদা হবে। এবং বর্তমানে বিশ্বের যে সমস্ত ব্যবসায়িক পত্রিকাগুলো বেরোয় তাদের পরিসংখ্যান বলছে অফলাইনের সঙ্গে তালে তাল মিলিয়ে অনলাইন বিজনেস এখন রমরমা চলছে। যে কোনো বিজনেস এখন অনলাইন প্ল্যাটফর্মে চলে এসেছে, সে হোক ফেসবুক, সে হোক ইনস্টাগ্রাম বা ইউটিউব, বিভিন্ন মাধ্যমে তারা এই বিজনেসটাকে প্ল্যাটফর্ম নিয়ে আসছে। একটা লিমিটেড সার্কেলের মধ্যে ব্যবসাকে থামিয়ে রাখার জিনিস নয়, ব্যবসার একটা গ্রোথ বাড়াতে হবে। আর যখনই গ্রোথ দরকার তখন তোমার বাইরের যে কোনো বিশ্বের সঙ্গে কানেক্টেড দরকার, এবং সেটা এই সোশ্যাল মিডিয়া খুব সহজেই যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ রাখা যায়। এবং এতে লজ্জার কিছু নেই। দেখবে অনেক শিক্ষিত যারা চাকরি বাকরি করছে, গৃহিণী বাড়ির, তারাও বসে বসে অনলাইনে এগুলো রিসেলিং করছে, বা তাদের নিজস্ব প্রোডাক্টগুলো তারা অনলাইনে দেখাচ্ছে। তুমি এই ব্যবসাটা করতে পারো, যার চাহিদা বর্তমানে খুবই বাড়ছে এবং আগামীতে আরো বাড়বে। কারণ দিনকে দিন দেশের যা পরিস্থিতি, যে কোনো জায়গাতেই যাও, সে যে রাষ্ট্রেই যাও, খুন রাহাজানি থেকে শুরু করে দুষ্কৃতীদের যা অবস্থা, তুমি দামি সোনার গহনা পরে রাস্তায় গেলেই হয়তো তোমার জানটা চলে যায়। কোন সালা রিস্ক নেবে যে তার জানের? নিজের জীবনের সিকিউরিটির জন্য এটাই বেস্ট কিনা? সবাই কিন্তু বোঝে নিজের জীবনটা আগে, লোক দেখানোটা নয়। তখন ওগুলো পড়লে কি হচ্ছে, তার যে মনের ইচ্ছে সুন্দরী সাজার বা নিজেকে সুন্দর দেখানোর, সেটা তার শখটা পূরণ হয়ে যাচ্ছে, এবং খরচাটাও কম। এবং যদি কোথাও হারিয়ে যায় তাতেও তার খুব একটা বেশি দুঃখ কষ্ট হবে না, কারণ সে জানে এটা পিওর গোল্ড নয়। এই যে 3টি ব্যবসার কথা বললাম, ব্যবসা করতে গেলেই আগে মাথায় রাখতে হবে ব্যবসার শুধু বুদ্ধি নিলে হবে না, ব্যবসার মধ্যে নিজের টেন্ডেন্সি তৈরি করতে হবে। তোমাকে আগে ব্যবসার জন্য মেন্টালি ভাবে প্রিপেয়ার হতে হবে, নিজের মধ্যে কনফিডেন্স লেভেল আনতে হবে, নিজের মধ্যে অভিজ্ঞতা আনতে হবে। কারণ অধিকাংশ ব্যবসায়ী লুজার হয়েছে শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে। আজকে বড় বড় পত্রিকা যদি তুমি ঘাটো, দেখবে প্রচুর ব্যবসা যেমন নতুন এসেছে তেমন অনেকে হারিয়ে গেছে। যারা হারিয়ে গেছে তার কারণ হচ্ছে তাদের অভিজ্ঞতার অভাব, জ্ঞানের অভাব। এই দুটো জিনিস যদি তুমি ঠিকঠাকভাবে অর্জন করতে পারো, মানে কোথাও শিখে আসতে পারো, বিজনেস ম্যানেজমেন্ট কোর্স করে হোক বা মেকানিক্যাল কোর্স করে হোক, যদি শিখে করতে পারো, দেখবে তুমি এর সম্পর্কে একটা জ্ঞান তোমার মধ্যে বেসিক তৈরি হয়ে থাকছে, এবং এই বেসিক জ্ঞানটার ফলেই তোমার সেই কাজটা করতে সুবিধা হবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ব্যবসায়িক আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং অনুরোধ রইল আমাদের কাছ থেকে এই ধরনের আরো ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।